এবারের নিবেদন সঙ্গীতানুষ্ঠান একতারা দোতারা, প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহজালাল সর্দার। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপ শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছি গীতহার। গাথাবো লোকগানের সুর, লোকগানের ধারা। প্রিয় দর্শক, সকলকে একরাশ ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন একতারা দোতারা। একটি গানের একতারা দোতারার সুরের মিশলে একটি গানকে সুর আকারে এবং অনুভূতিকে প্রকাশ করে লোকসঙ্গীত। লোকসঙ্গীত এমন এক সঙ্গীত যা আমাদের মনে রঙিনতা ছড়ায়। গ্রাম বাংলার লোকসঙ্গীত এমন এক সঙ্গীত যা হারানোর বেদনা এবং মুগ্ধতা ছড়িয়ে দেয়। প্রতিবারের ন্যায় এই হারানোর বেদনা এবং মুগ্ধতা ছড়াতে হাজির হয়ে গেলাম আমি মৃত্তিকা আপনাদের সকলের কাছে। আমরা শুনবো সে সঙ্গীত যা আমাদের হারিয়ে নিয়ে যায় সেই বাংলা গানে। প্রিয় দর্শক, আমাদের মঞ্চে আজ উপস্থিত আছেন জনপ্রিয় শিল্পী, যিনি একাধারে গীতিকার এবং সুরকার এবং সঙ্গীত পরিচালকও বটে। তিনি হলেন মোহাম্মদ হোসেন। স্বাগত দাদা আপনাকে আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জানতে চাইবো শুরুতে আপনার গানের জগতে পথ চলা কিভাবে শুরু? আমি শুরু করছি প্রথমে লোকসঙ্গীত দিয়ে। আমার মামার হাতে করি, আমার মামা বুরহানুদ্দিনের কাছে লোকসঙ্গীত। তারপরে আমি চট্টগ্রাম আসার পরে আমি বাংলাদেশ রেলে আসছিলাম, রেলে চাকরির সুবাদে চট্টগ্রাম আসার পরে আমি ওস্তাদ নিরুদ্বরণ চৌধুরী, সুযোগ্য ছাত্র হিল্লুল বরণ চৌধুরী, ওনার কাছে আমি 5 বছর শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিছি। আমি বাংলাদেশ বেতার আছি 82 সন থেকে, টেলিভিশনতে আছি। বাহ, আপনার পদক্ষেপে লোকসঙ্গীত আরো এগিয়ে যাক, আপনার জন্য অনেক শুভকামনা। আজকের আয়োজনের শুরুতে আপনার কণ্ঠে কোন গানটি শুনছি? আজকে শোনাবো সাইজির একটি গান, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। মানুষ বিশ্বাস, ধর্মের মূল হলো বিশ্বাস, আল্লাহ বিশ্বাসে। তো এই সাইজি বলছে যে অবিশ্বাসে মানুষ কোনো কিছু করতে পারবে না, সেই বাণী এখানে প্রকাশ করছে। আমি এটি শোনাবো। বাহ, প্রিয় দর্শক, চলুন লালন সাইজির গান দিয়ে আমরা আমাদের আজকের আয়োজনের শুভ সূচনা করি। এই মানুষে মিলতো মানুষ, চিন্তাম যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। মানুষে মিলতো মানুষ, চিন্তামে যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি।
সর্বযুক্ত মানুষের লীলা, অধর যাদের যতই খেলা, সর্বযুক্ত মানুষের লীলা। না বুঝে মন হলি ভোলা, না বুঝে মন হলি ভোলা, মানুষ বিবাদী মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি। এই অঙ্গের অবয়ব মানুষ জানো না রে ও মনে বেহুশ, এই অঙ্গের অবয়ব মানুষ জানো না রে ও মনে বেহুশ, মানুষ ছাড়া নয় সে মানুষ, মানুষ ছাড়া নয় সে মানুষ, অনাদির আদি মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি। থেকে মানুষ ছিলাম না রে, কেবলই মায়ার ভরে, থেকে মানুষ ছিলাম না রে, চিরদিন মায়ারি ঘরে, লালন বলে দিন পরে, লালন বলে এদিন পরে কি হবে গতি মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি। এই মানুষে মিলত মানুষ, এই মানুষে মিলত মানুষ, চিন্তামে যদি মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসী পায় না মানুষ নিধি। চমৎকার পরিবেশনা, আমাদের আয়োজনটি একদমই জমজমাট হয়ে গেল আপনার সুরে। আচ্ছা, আমরা সকলেই জানি আপনি খুবই সুপরিচিত একজন পরিচালক, সঙ্গীত পরিচালক, লিখেছেন অনেক গান, সেই গানগুলোকে সুরও দিয়েছেন। এই যে লেখালেখির অনুভূতিটি কোথা থেকে এলো, কোন সময় থেকে মনে হয়েছে যে না আমি লিখি, আমি সুর করি?
গান যখন করি তখন থেকেই লেখালেখির একটা ধারণা ভিতরে উদয় হয়েছিল। তো ওই নামের এটা আমি প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালের পর থেকে আমার চাকরি জীবনে এসে। আমি যখন সঙ্গীতের সাথে একদম অঙ্গবিত জড়িত হয়ে গেলাম তখন থেকে এটা আমার ধারণা হলাম। অনেক গান লিখেছি, আমার গান আধ্যাত্মিক বিচ্ছেদ, লোকসঙ্গীত, দেশের গান অনেক আছে আমার। বাহ, এখন কোন গানটি শুনছি? এখন শোনাবো আমি রাধারমণের একটি গান, আমার বন্ধু দয়াময় তোমাকে দেখে বার মনে নয়। বাহ, সুরের জগতে শ্রেষ্ঠ মোদের লোকগান। এবারে শুনবো রাধা রমন দত্তের প্রথম একটি গান। দয়াময় তোমার দেখিবার মনে নয়, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে নয়। তোমার না দেখলে রাধার জীবন কেমনে রয়, বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে নয়, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে নয়। কদম ডালে বৈশার বন্ধু ভাঙো কদমের আগা, কদম ডালে বৈশার বন্ধু ভাঙো কদমের আগা। শিশুকালে প্রেম শিখাইয়া, শিশুকালে প্রেম শিখাইয়া জৈব আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে নয়, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে নয়। কমাল ডালে বৈশার বন্ধু বাজাও রঙের বাঁশি, কমাল ডালে বৈশার বন্ধু বাজাও রঙের বাঁশি। সুর শুনিয়া রাধারো মন, সুর শুনিয়া রাধারো মন হইল জিহুদাসী রে, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে নয়, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে নয়।
রহমন বলে মনে ভাবিয়া আইবার রহমন বলে মনে ভাবিয়া নিবাসিল মনে রাখু নিবাসিল মনে রাখু লাই জালা আহিয়া রে আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় তোমার না দেখলে রাধার জীবন কেমনে লয় বন্ধু রে আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় তোমার দেখিবার আর মনে চমৎকার পরিবেশনা দাদা। রাধারমণ দত্তের এত সুন্দর লিখনী, সাথে আপনার সুরের মধুরতা, মুগ্ধতা ছড়ালো আমাদের আয়োজনকে। আচ্ছা, আপনার গানের জগতের অনুপ্রেরণা কি? অনুপ্রেরণা বলতে আমার তো আমার আম্মা একা, আমার আর আম্মার কোনো ভাই বোন নাই। শৈশবে আমরা বড় হয়েছি নানা বাড়ি। আমার মামা, যিনি আমার গানের প্রথম গুরু, বুরহান আলী, উনি একদম ছোট থেকে আমার গানের অনুপ্রেরণা। ওনার কুলে বসে আমাকে গান শিখেছে। তাছাড়া আমি তো পূর্বেই বলেছি যে আমার সঙ্গীত ফ্যামিলি, আমার পরিবারটা পরে সঙ্গীতের উপরে। আমার মা আমাকে একটা গান শিখেছে, আমার মন তো নারয় ঘরে রে, প্রাণ বন্ধু রে তোর নাম শুনিয়া রে। বাহ, অনেক সুন্দর একটা গান। কাজে আমাদের ফ্যামিলির সবাই মোটামুটি কিছু কিছু গান জানে, সবাই অনুপ্রেরণা বলতে পারেন। আর তারপরে আমি আমার যে মানে দান্তব্য জীবনে, মানে আমার বিবাহিত জীবনে আমার সহধর্মিণী, উনি খুব আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে এখনো। বাহ। তাহলে আপনার এই ছোট্ট পরিবারে আপনার গানের জগতে কি কেউ আছে যে জি, আছে, আপনাকে আছে। সামনে নিয়ে যাবে? আমার সন্তানরা সবাই গান করে। আমার মেয়ে, ছেলে, আমার মেয়ে এখানেও গান করে। আমার ছেলেও এখানে বাদক ছিল, দোতারা তবলা বাজেতে, ও গান করে। ও এখন বর্তমানে চায়নাতে আছে প্রকৌশলী। আমার ফ্যামিলি সবাই গান করে, আমরা সবাই গান করি। বাহ। এখন কোন গানটি শুনছি? এখন শোনাবো জালালউদ্দিন খান একটা লেখা, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। বাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে এবারে শুনে আসি জালালউদ্দিন খাঁয়ের খুবই বিখ্যাত একটি গান, রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বাঁধাইছে।
জোহরালো দিনহীন মুর্শিদে কয় মাটির বাসর ভাঙ্গা গেলে আর কি জোহরালো দহিনার চাহিলে লইব জোহরা মুর্শিদ চাহিলে লইব জোহরা এমন দহিয়ার আছে রশিদা আমার মনে পান্তিয়া পিঞ্জর বানাইছে আইরে রশিদা আমার মনে পান্তিয়া পিঞ্জর বানাইছে তিনটি তক্তার নাও আগায় পাশায় তিনজন মাথিয়ম তাড়াতাড়ি বাও তিনটি তক্তার নাও আগায় পাশায় তিনজন মাথিয়ম তাড়াতাড়ি বাও ছয়জনে ছয় তাহারি লইয়া ছয়জনে ছয় তাহারি লইয়া আল্লাহু নাম জপতেছে রশিদা আমার মনে পান্তিয়া পিঞ্জর বানাইছে আইরে রশিদা আমার মনে পান্তিয়া পিঞ্জর বানাইছে পাউলো জালালে কয় তিনজোর শাড়ি গেলে মহিনা আর কি বন্দি হয় পাউলো জালালে কয় তিনজোর শাড়ি গেলে মহিনা আর কি বন্দি হয় দহিনার চাহিলে হইব বন্দি মুর্শিদ চাহিলে হইব বন্দি এমন দহিয়াল আছে রশিদা আমার মনে পান্তিয়া পিঞ্জর বানাইছে রশিদা আমার মনে পান্তিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে ধুইয়া সোনার ময়না ঘরে ধুইয়া বাহিরে তালা লাগাইছে রশিদা আমার মনে পান্তিয়া পিঞ্জর বানাইছে রশিদা আমার মনে পান্তিয়া পিঞ্জর বানাইছে হায়রে রশিদা আমার মনে পান্তিয়া মনে পান্তিয়া মনে পান্তিয়া মনে পান্তিয়া পিঞ্জর বানাইছে খুব সুন্দর পরিবেশনা দাদা। আসলে জালালউদ্দিন খাঁয়ের এত সুন্দর লিখনী আমাদের লোকজগৎকে আসলে অনুপ্রেরণা জাগায়। আপনার কণ্ঠে এখন কোন গানটি শুনছি? এখন গাইবো শাহ আব্দুল করিম সাহেবের লেখা বন্ধুরে কই পাবো সখী গো বাহ। সখী আমারে বলো না। বাহ খুব জনপ্রিয় গান, চেষ্টা করবো গাইতে। বাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে এবার উপভোগ করে আসি শাহ আব্দুল করিমের একটি গান। বন্ধুরে কই পাবো সখী গো সখী আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলেও বোঝে না
করিম বলে গো, বাবুল আব্দুল করিম বলে গো, সখী অন্তরের বেদনা। বাবুল আব্দুল করিম বলে গো, সৈগ অন্তরের বেদনা। সোনার বরণে রূপের কিরণ না দেখলে বাঁচি না। আয় গো সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না। আমার বন্ধু মিলে পাগল মনে বোঝাইলে বোঝে না। আয় গো বন্ধু মিলে পাগল মনে বোঝাইলে বোঝে না। আয় গো বন্ধু মিলে পাগল মনে বোঝাইলে বোঝে না। চমৎকার পরিবেশনা দাদা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক নতুন নতুন তরুণ শিল্পীরা লোকগানকে সামনের দিকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। এই লোকগান সম্পর্কে নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে কি আপনি কোনো মতামত দিতে চান কিনা? এখন আমাদের যে লোকগান হচ্ছে ভালো, নতুন প্রজন্মের যারা গাচ্ছে ভালো। আসল কথা কি, আমি যে গান যেটাই করি, লোকসঙ্গীত, নজরুল, রবীন্দ্র, যে গানটাই করি, আমাকে আগে বেসিক জানতে হবে। অবশ্যই সবাইকে অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীত শিখে সঙ্গীত আসতে হবে, তাহলে এই গলাটা, তাহলে সারা জীবনই ওই গলাটা ঠিক থাকবে। আর এখন তো আমরা মোটামুটি সবাই, এটা আবার কিছু বলার নাই, ক্যাসেট শুনে গান শিখি, তো গানের শব্দ অনেক ভুল যায়, ওই ভুলভাবেই সে গায়। কিন্তু এটা ভালো করে শিখতে হবে, একজন উস্তাদের কাছে জানতে হবে। আমার তাদের প্রতি আমার এটাই মানে অনুরোধ বা এটা আশা যে তারা অনেক ভালো গান করছে, আরো সুন্দর গান করবে, আমরা চলে যাবো, আমাদের বয়সে চলে যাবো, আমরা তারাই আসবে। কাজে ভালো করে শুদ্ধ সঙ্গীত যাতে হয়, আমার তাদের প্রতি এটা আমার অনুরোধ রইল। বাহ, আপনার অসাধারণ গান শুনতে শুনতে আমরা আমাদের আজকের আয়োজনের একদমই শেষ প্রান্তে পৌঁছে গেছি। সর্বশেষ আপনার কণ্ঠে কোন গানটি শুনবো? সর্বশেষ আমি কিন্তু গান শোনাবো, একটু এই গান, নতুন গান। গানটি লিখেছেন মমিনুল হক চিশতি, উনি একজন গুণী লোক এবং পীর সাহেব ছিলেন। সুর করেছেন সাইদুল ইসলাম। এই অনুষ্ঠানের সাথে গানটার মিল আছে। গানটার প্রথম লাইন হলো, আমার অন্তর অন্তর কে বাজাই দোতরা। আমার অন্তর একজন মানুষ আছে, সবসময় সে বাজাইতেছে, তালে আমাকে চালাচ্ছে, বেতাল হইলে আমি চলতে পারবো না। সেই সম্বন্ধে অনেক কথাই এর ভিতরে আছে, লিখেছেন মমিনুল হক চিশতি। শেষ গানের সুর বিদায়ের সুর, সেই সুর যেন মনে থাকে চিরমধুর। এই লোকসঙ্গীত আমাদের সকলকে একত্রিত করে, আনন্দের বাতাসে সিক্ত করে। এই একত্রিত এবং আনন্দের বাতাস সবসময় অব্যাহত থাকুক। প্রিয় দর্শক, বিদায় নেওয়ার আগে আমি মৃত্তিকা আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই সাথে আমাদের আজকের আয়োজনের সকল যন্ত্রশিল্পীদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। এবং আমাদের আজকের আয়োজনের শিল্পী মোহাম্মদ হোসাইনকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আমার অন্তরে অন্তরে বাজাই কে দোতরা, আমি তাহার নামে জানি না। আইলে কে জানে তার কোথায় ঠিকানা। আমার অন্তরে অন্তরে বাজাই কে দোতরা, আমি তাহার নামে জানি না। ও হাইরে কে জানে তার কোথায় ঠিকানা। হাইরে কে জানে তার কোথায় ঠিকানা।
হাতে সেই সে চাবি, জানি না সে কোন মায়াবী। যাহার হাতে সেই সে চাবি, জানি না সে কোন মায়াবী। মনোপ্রাণ নিল হরি, মনোপ্রাণ নিল হরি, নিল যে সবই। এতদিন বুঝেছি নিজে তার খুঁজেছি, এতদিন বুঝেছি নিজে তার খুঁজেছি। কর্ম তো শেষে যে আমার রইল অচেনা, আমার অন্তরে